আজকে এমনই একটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানাতে না লাগবে সময় আর না লাগবে বিশেষ কোনো উপকরণ। হাতের কাছে থাকা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আজকে পকোড়া রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি, যেটা গরম ভাতের সাথে এমনকি ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। উপকরণ খুবই কম, সময়ও কিন্তু খুবই কম, ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে তৈরি হয়ে যাবে চটজলদি। তো সবার প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, আর পাতাগুলো দেখো আমি কিন্তু খুব ভালো করে একটু লবণ দিয়ে ঘষে ধুয়ে নিয়েছিলাম। তো পাতাগুলো ধোয়ার সময় আমি ফোনের ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আমি লবণ দিয়ে পাতাটাকে ভালো করে ঘষে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। পাতাগুলো ধুয়ে নেওয়ার পর এখন দেখো পাতার পেছনের যে এই যে শিরাগুলো, সেগুলো দেখবে এইভাবে আঁশ থাকে। এইভাবে একটুখানি ধরে টান দিলেই দেখবে এই যে আঁশগুলো দেখবে বেরিয়ে আসবে। এইভাবে আঁশগুলোকে অবশ্যই বার করে নিতে হবে, তাহলে দেখবে খেতে খুব ভালো লাগবে। আর খাবার সময় যদি আঁশগুলো মুখে পড়ে দেখবে ভালো লাগবে না মোটেও খেতে। তো পাতাগুলো আমি সবকটা পাতাকেই এইভাবে একে একে পাতাগুলো থেকে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন নিয়েছি এখানে মসুর ডাল। এখানে আমি মোটামুটি হাফ কাপ পরিমাণে মসুর ডাল, যেটাকে আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। ডালের মধ্যে কিন্তু এতটুকু আর জল নেই। এখন আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর 2 টুকরো আদা, আর 7-8 কোয়া রসুন। যেহেতু রসুনের কোয়াগুলো ছোট সেজন্য 7-8 কোয়া নিয়েছি। তোমরা যদি এর থেকে বড় রসুনটা নাও তাহলে 2 থেকে 3 কোয়া নিলেই হবে। আবার রসুনের ফ্লেভার দেখবে অনেকে খুব পছন্দ করে, তো তোমরা তার থেকে বেশিও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারো, তবে আমি আজকে পেঁয়াজটা দেবো না। খুব সুন্দর করে ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর ডাল পেস্ট করার সময় কিন্তু আমি এতটুকু জলের ব্যবহার করিনি। খুব সুন্দরভাবে ডালটা পেস্ট হয়ে গেছে, এখন একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে তোমরা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প সামান্য একটু কালো জিরে। এখন সবকিছু উপকরণ খুব ভালো করে আমরা ডালের সাথে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিলাম। এই যে দেখো ঠিক এইরকমই একটু ঘন ঘন কিন্তু মিশ্রণটা আমাদের রেডি হয়েছে। যেহেতু ডালটা পেস্ট করার সময় আমি জলের ব্যবহার করিনি, তাই মিশ্রণটা দেখো একদমই ভীষণই গাঢ়। এরপর একটা প্লেটের মধ্যে একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম। আর যেহেতু দেখো পাতার গায়েতে জল লেগে আছে, সেই জন্য ডাল বাটাটাও দেখো খুব সুন্দরভাবে কিন্তু দেওয়াও যাচ্ছে। আচ্ছা, খুব ভালো করে এখন পাতার ওপরে আমরা ডালটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। এই যে ডালের এই পেস্ট খুব ভালো করে পাতার গায়েতে পুরো পাতাটাতেই আমি ডালটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর দেখো আমি কিভাবে এটাকে ফোল্ড করছি। এই যে নিচের দিক থেকে প্রথমে একটা ফোল্ড করলাম, তারপর সাইড থেকে, তারপর আরো একটা সাইড থেকে ফোল্ড করে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এরপর পাতার উপরে আবারও আমি একটু ডাল মাখিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু বেসনে চুবিয়ে পকোড়াগুলো ফ্রাই করে, তবে বেসনে না চুবিয়ে একবার ডাল বাটার পেস্ট দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ মুচমুচে হয়, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম হবে না। আর পাতা দুটো সাইডেই দেখো আমি ডালটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে দেখো একটা রেডি করে নিলাম। একই রকম ভাবে প্রথমে আমি 3-4টে রেডি করে নেব। তো প্রথম 3টে রেডি করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই পকোড়াগুলোকে সর্ষের তেলেই ফ্রাই করব, এতে করে খেতে ভীষণ টেস্টি হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে এখন একটা একটা করে কুমড়ো পাতার পকোড়া আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়ামে রেখেছি। এখন মিডিয়াম আঁচে খুব ভালো করে পকোড়াগুলোকে দুটো সাইড লাল লাল করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলেই অপর সাইডটা এইভাবে উল্টে দিচ্ছি। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি দারুণ মুচমুচে কুমড়ো পাতার পকোড়া। আমরা অনেকে অনেক রকম ভাবেই স্ন্যাক্স বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, বিশেষ করে সন্ধ্যের চা বা কফির সাথে একটু স্ন্যাক্স হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, আড্ডাটাও জমে আর চায়ের স্বাদটাও বাড়ে। তো সেই জন্য আমি আজকে কি করলাম, এই কুমড়ো পাতার পকোড়া বানিয়ে নিলাম। বাড়ির ছোট থেকে বড় সকলে তো ভীষণ খুশি। গরম ভাত, ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। কুমড়ো পাতার পকোড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট রইলো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এই একটা লাইক কমেন্ট আমাকে প্রচন্ড ভাবে মোটিভেট করে এইরকমই নিত্য নতুন রেসিপি বানাতে।
তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।